দুঃসময় এমন এক পরীক্ষা যা পৃথিবীর প্রতিটি মানুষকে ছুঁয়ে যায়। ধনী গরিব ভালো মন্দ শিক্ষিত অশিক্ষিত কেউই এর বাইরে নয়। দুঃসময় মানুষের জীবনে আসে অপ্রত্যাশিতভাবে, অনেক সময় তীব্রভাবে, এবং এমনভাবে আঘাত করে যে মানুষ ভিতর থেকে কেঁপে ওঠে। কেউ হারায় প্রিয় মানুষ, কেউ হারায় রিজিকের উৎস, কারো পরিবার ভেঙে যায়, কারো স্বপ্ন ভস্ম হয়ে যায়, কারো দেহে আসে কঠিন অসুস্থতা, আবার কারো মনে জমে ওঠে অজানা ভয়ের অন্ধকার। কিন্তু একজন মুমিনের জীবন এই দুঃসময়ে থেমে যায় না, কারণ মুমিন জানে জীবন আল্লাহর পক্ষ থেকে একটি পরীক্ষা, আর পরীক্ষার মাঝেই লুকিয়ে আছে উন্নতির সোপান। তাই তো আল্লাহ বলেন, নিশ্চয়ই আমি মানুষকে পরীক্ষা করব কিছু ভয়, ক্ষুধা, জানমালের ক্ষতি এবং ফল ফসলের অভাবে, আর ধৈর্যশীলদের সুসংবাদ দাও। এই আয়াত শুধু দুঃসময়ের ঘোষণা নয়, বরং দুঃসময়ের মধ্যেই আল্লাহর রহমত, সুসংবাদ এবং মহাপুরস্কারের প্রতিশ্রুতি লুকিয়ে আছে। এই পর্বে আমরা জানব দুঃসময়ের বাস্তবতা, কেন তা আসে, এবং একজন সত্যিকারের মুমিন প্রথমে কিভাবে প্রতিক্রিয়া জানায়। এটি শুধু একটি স্ক্রিপ্ট নয়, এটি একজন মুসলিমের বাস্তব জীবনের পথ নির্দেশনা। ১. দুঃসময় জীবন থেকে বিচ্ছিন্ন নয়, এটি জীবনের অংশ। মানুষ মনে করে দুঃখ এলে জীবন নষ্ট হয়ে যায়, কিন্তু সত্য হল দুঃখ, কষ্ট, চাপ, সংগ্রাম এসবই জীবনের স্বাভাবিক চক্র। আল্লাহ পৃথিবীকে কখনো জান্নাত করেননি। এখানে থাকবে পরীক্ষা, ধৈর্য, ব্যর্থতা, ব্যথা, অশ্রু, হারানো। এটিই দুনিয়ার প্রকৃতি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দুনিয়া মুমিনের জন্য কারাগার, আর কাফিরের জন্য জান্নাত। কারাগারে যেমন নিয়মকানুন থাকে, ত্যাগ থাকে, কষ্ট থাকে, তেমনি দুনিয়াতে কষ্ট অনিবার্য। তাই দুঃসময় আসলে তা কোনো অস্বাভাবিক ঘটনা নয়, বরং এটি আল্লাহর বান্দাদের পরীক্ষার মাধ্যম। দুঃসময় কেন আসে? 4টি বড় কারণ। মানুষের জীবনে দুঃসময় আসে বিভিন্ন উদ্দেশ্যে। সব দুঃখই শাস্তি নয়, সব কষ্টই গজব নয়, বরং এতে আছে 4টি গভীর হিকমত। কারণ 1. আল্লাহ বান্দাকে কাছে ডাকেন। অনেক মানুষ সুখে আল্লাহকে ভুলে যায়, কিন্তু দুঃখ তাকে কান্নার মাঝে আবার তার রবের কাছে ফিরিয়ে আনে। যখন সব দরজা বন্ধ হয়ে যায়, তখন মানুষ সত্যিকার অর্থে আল্লাহর দরজায় ফিরে আসে। এই ফিরে আসাটাই দুঃসময়ের সবচেয়ে বড় রহমত। কারণ 2. বান্দার পাপ ক্ষমা করার জন্য। দুঃসময় অনেক সময় পাপ দূর করার মাধ্যম। একটি কাঁটা গায়ে ফুটলে যেমন ব্যথা লাগে, কিন্তু ক্ষতিকর কিছু দূর হয়, তেমনি দুঃখ মানুষের পাপ ধুয়ে ফেলে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মুমিনের উপর যে দুঃখ, কষ্ট, ব্যাধি, এমনকি কাঁটাচোটও লাগে, তার বিনিময়ে আল্লাহ তার গুনাহ মাফ করে দেন। কারণ 3. শক্তিশালী এবং পরিপক্ক বান্দা বানানোর জন্য। কষ্ট মানুষকে ভেঙে ফেলে না, বরং গড়ে তোলে। যেমন আগুনে পোড়ালে সোনা বিশুদ্ধ হয়, চাপ দিলে কার্বন থেকে হীরা তৈরি হয়, তেমনি দুঃসময়ে একজন মুমিনকে আরও শক্তিশালী করে। কারণ 4. আল্লাহ বড় পুরস্কার দেওয়ার জন্য পরীক্ষা দেন। পরীক্ষা যত বড়, পুরস্কার তত বড়। মুমিন যত ধৈর্য ধরে, আল্লাহর কাছে তার মর্যাদা তত বাড়ে। দুঃসময় এলে মুমিনের প্রথম প্রতিক্রিয়া, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। একজন প্রকৃত মুমিনের প্রথম প্রতিক্রিয়া হল আতঙ্ক নয়, হতাশা নয়, দিশেহারা হওয়া নয়, বরং আল্লাহর দিকে ফিরে যাওয়া। কোরআনে আল্লাহ বলেন, যখন তাদের কোনো বিপদ আসে, তারা বলে, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এ কথার ভেতরে আছে আত্মসমর্পণ, বিশ্বাস, নিয়ন্ত্রণ আল্লাহর হাতে আছে এ স্বীকৃতি। দুঃসময় সাময়িক এ উপলব্ধি, প্রত্যাবর্তন আছে এ স্মরণ। যে মানুষ এত বড় বিশ্বাস নিয়ে দুঃসময়কে গ্রহণ করে, তার হৃদয়ে হতাশা স্থান পায় না। দুঃসময় এলে শয়তানের প্রথম আক্রমণ। শয়তান সবসময় চায় যেন মানুষ দুঃসময়ে ভেঙে পড়ে এবং আল্লাহর প্রতি অভিযোগ শুরু করে। তাই শয়তানের প্রথম ফিসফিস, তোমার দোয়া কবুল হয় না, আল্লাহ তোমাকে ছেড়ে দিয়েছেন, তুমি ব্যর্থ, তোমার জীবন কখনো ভালো হবে না। কিন্তু মুমিন জানে এসবই শয়তানের ফাঁদ। মুমিনের প্রথম কাজ এই নেতিবাচক ফিসফিসকে চিনে ফেলা এবং আল্লাহর উপর ভরসা রাখা। দুঃসময় ধৈর্য মানে নিষ্ক্রিয় হয়ে বসে থাকা নয়। আসলে ধৈর্য হল মনের ধৈর্য, হতাশ না হওয়া, জিহ্বার ধৈর্য, অভিযোগ না করা, দেহের ধৈর্য, হার না মানা এবং সঠিক প্রচেষ্টা চালিয়ে যাওয়া।
ধৈর্য মানে এক জায়গায় বসে থাকা নয়, বরং সঠিক পথে স্থির থাকা। এটি নিষ্ক্রিয়তা নয়, এটি ঈমানের সক্রিয় শক্তি। দুঃসময় এলে প্রথম ২৪ ঘণ্টা সবচেয়ে গুরুত্বপূর্ণ। কোনো বিপদ বা দুঃসংবাদ আসার পর প্রথম মুহূর্তেই মুমিনের ঈমান পরীক্ষা হয়। সেই প্রথম ২৪ ঘণ্টায় রাগ নিয়ন্ত্রণ, কান্নার মাঝেও আল্লাহকে স্মরণ, দোয়ার দিকে ফিরে যাওয়া, নামাজে দাঁড়ানো, এসবই একজন মুমিনের হৃদয়কে ধৈর্যের দিকে পরিচালিত করে। এই মুহূর্তগুলোতেই সিদ্ধান্ত হয় এই দুঃসময় তোমাকে ভেঙে দেবে নাকি তোমাকে নতুনভাবে গড়ে তুলবে। আল্লাহ কখনো দুঃসময় দিয়ে ধ্বংস করতে চান না। মানুষ ভাবে আল্লাহ আমাকে কষ্ট দিচ্ছেন, কিন্তু মুমিন জানে আল্লাহ দুঃসময় দেন ধ্বংস করার জন্য নয়, বরং উন্নত করার জন্য। যদি আল্লাহ ধ্বংস করতে চাইতেন তিনি সুযোগ দিতেন না, তৌবার দরজা খুলে দিতেন না, দোয়া কবুলের সময় দিতেন না, পথ দেখানোর আয়াত পাঠাতেন না। দুঃসময় হল পথ দেখানোর মাধ্যম, অহংকার ভাঙার মাধ্যম, হৃদয় নরম করার মাধ্যম, পাপ মাফের মাধ্যম, নতুন জীবনের সূচনা। দুঃসময় মানুষের সেরা গুণগুলো জাগিয়ে তোলে। কষ্ট না এলে মানুষ বুঝতেই পারে না তার ভেতরে কত ধৈর্য আছে, কত শক্তি আছে, সে কতটা সহনশীল হতে পারে। যে মানুষ দুঃসময়ের আগুন পেরিয়ে আসে সে আগের মতো থাকে না, তার দৃষ্টি বদলে যায়, হৃদয় পরিশুদ্ধ হয়ে যায়, চিন্তা পরিষ্কার হয়ে যায়। যেমন খেজুর গাছ বাতাসের ঝড়ে যত নড়ে তত গভীরে শেকড় গেঁথে যায়, ঠিক তেমনি দুঃসময়ে একজন মুমিনের ঈমান গভীরে গেঁথে যায়। ধৈর্য একটি শব্দ, কিন্তু একজন মুমিনের জীবনের সবচেয়ে শক্তিশালী অস্ত্র। দুঃসময় যখন মানুষের হৃদয়কে ভারী করে তোলে, জীবন যখন অনিশ্চয়তার কুয়াশায় ঠেকে যায়, তখন ধৈর্যই হয় সেই আলো যা সামনে এগিয়ে যাওয়ার পথ দেখায়। ইসলাম ধৈর্যকে শুধু একটি গুণ নয়, বরং ঈমানের অর্ধেক বলে উল্লেখ করেছে, আর বাকি অর্ধেক হল শুকর। এই পর্বে আমরা গভীরভাবে জানব ধৈর্য আসলে কি, মুমিনের জীবনের কোন কোন ক্ষেত্রে এটি প্রযোজ্য, কিভাবে এটি অর্জন করা যায়, এবং ধৈর্যশীলদের জন্য আল্লাহ কি অভূতপূর্ব প্রতিশ্রুতি দিয়েছেন। ১. ধৈর্যের অর্থ শুধু অপেক্ষা নয়, ধৈর্য হল স্থিরতা। ইসলামে ধৈর্যকে বলা হয় সাবর, আর সাবর মানে শুধু নীরবে কষ্ট সহ্য করা নয়। সাবর মানে সঠিকের ওপর স্থির থাকা, ভুল থেকে নিজেকে থামিয়ে রাখা, বিপদে আল্লাহর ওপর ভরসা করা, তাড়াহুড়ো না করা, কান্নার মাঝেও ঈমান ধরে রাখা। ধৈর্য হল মনের এমন দৃঢ়তা যা কঠিন মুহূর্তেও ভেঙে পড়তে দেয় না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সাবর হল প্রথম আঘাতের মুহূর্তেই। অর্থাৎ প্রকৃত ধৈর্য তখনই যখন সমস্যা প্রথম আসে, আর সেই মুহূর্তে তুমি নিজেকে থামাতে পারো, বুদ্ধিমত্তা দিয়ে সিদ্ধান্ত নিতে পারো এবং আল্লাহর দিকে ফিরে যেতে পারো। ২. ধৈর্য ৩ ধরনের, প্রতিটি মুমিনের জীবনে প্রয়োজন। ধৈর্যকে সাধারণত একটাই মনে করা হয়, কিন্তু ইসলামে ধৈর্য ৩ ধরনের, প্রতিটি ভিন্ন এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ। ১. আনুগত্যে ধৈর্য, সাবার আলা তা। এটি হল ইবাদতে স্থির থাকা, নিয়মিত নামাজ পড়া, কুরআন পড়া, দোয়া করা, ভালো কাজ করা, দান সাদকা করা। অনেক সময় নামাজে মন যায় না, ক্লান্তি আসে, আলসেমি আসে, কিন্তু তখনও যারা টিকে থাকে তারাই ধৈর্যশীল। ২. গুনাহ থেকে বিরত থাকার ধৈর্য, সাবর আনিল মাসিয়া। পৃথিবীতে গুনাহে যাওয়ার দরজা অনেক বেশি, চোখ, কান, হাত, ইন্টারনেট, সম্পর্ক সব দিকেই গুনাহের সম্ভাবনা। কিন্তু যে মানুষ নিজেকে থামাতে পারে, আল্লাহর ভয়ে একটি পাপ থেকেও বিরত থাকে, তার ধৈর্য আল্লাহর কাছে অত্যন্ত প্রিয়। ৩. বিপদে ধৈর্য, সাবার আলাল বালা। জীবনের দুঃসময়, অসুস্থতা, আর্থিক চাপ, প্রিয়জন হারানো, মানহানি, অপমান, ব্যর্থতা, এসবের সময় আল্লাহর উপর ভরসা রেখে স্থির থাকা, এটাই তৃতীয় ধৈর্য। ৩. ধৈর্য আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় গুণগুলোর একটি। কুরআনে আল্লাহ বারবার ধৈর্যশীলদের প্রশংসা করেছেন। নিশ্চয়ই আল্লাহ ধৈর্যশীলদের সাথে আছেন। এটি শুধু সান্ত্বনা নয়, এটি অসাধারণ একটি সম্মান। আল্লাহ নিজে বলেছেন তিনি ধৈর্যশীলদের পাশে থাকেন, তাদের সাহায্য করেন, তাদের শক্তি দেন, তাদের হৃদয় দৃঢ় করেন। ধৈর্যের প্রতি আল্লাহর ভালোবাসা এত বেশি যে কুরআনে সাবার শব্দটি ৯০ বার এসেছে। এটি কোনো শব্দের পুনরাবৃত্তি নয়, বরং গুরুত্বের ঘোষণা। ৪.
ধৈর্যশীলদের পুরস্কার গণনা ছাড়াই দেওয়া হবে। কুরআনে আল্লাহ বলেন, ধৈর্যশীলদের পুরস্কার গণনা ছাড়াই দেওয়া হবে। জান্নাতে প্রতিটি আমলের নির্দিষ্ট পুরস্কার আছে, কিন্তু ধৈর্যের নেই, কারণ ধৈর্যের কষ্ট, ধৈর্যের চাপ, ধৈর্যের অশ্রু মানুষই পুরোপুরি জানে না, আর আল্লাহ জানেন কতটা কঠিন ছিল, তাই পুরস্কারও সীমাহীন। ধৈর্য হল সেই আমল যা মানুষকে সরাসরি জান্নাতের উচ্চ মর্যাদায় নিয়ে যায়। ৫. ধৈর্যের সাথে আল্লাহর সাহায্য আসে, দেরি হলেও আসে। মুমিন অনেক সময় ভাবে কেন সাহায্য আসছে না, কিন্তু আল্লাহ প্রতিশ্রুতি দিয়েছেন, নিশ্চয়ই কষ্টের সাথে রয়েছে স্বস্তি এবং আবারও রয়েছে স্বস্তি। এটি এমন নয় যে কষ্টের পরে স্বস্তি আসবে, বরং কষ্টের ভেতরেই স্বস্তির অঙ্কুর থাকে। যে মুমিন ধৈর্য ধরে সে দেখবে অচেনা জায়গা থেকে রিজিক আসে, অপ্রত্যাশিতভাবে সমস্যা সমাধান হয়, আল্লাহ এমন দরজা খুলে দেন যা কল্পনায়ও ছিল না। ধৈর্য হল সেই চাবি যা দিয়ে আল্লাহর সাহায্যের দরজা খুলে যায়। ৬. ধৈর্য অর্জন করা শেখা যায়, এটি জন্মগত নয়। অনেকে ভাবে ধৈর্য জন্মগত, আসলে ধৈর্য একটি অনুশীলন। তুমি যত অভ্যাস করবে ধৈর্য তত সহজ হবে। ধৈর্য অর্জন করার কয়েকটি উপায়: বেশি করে ইস্তেগফার করা, ৫ ওয়াক্ত নামাজ প্রতিষ্ঠা, দোয়া করা, দুনিয়ার অস্থায়িত্ব নিয়ে চিন্তা করা, কুরআনের আয়াত পড়া, আল্লাহর নেয়ামত স্মরণ করা। ধৈর্য শুরু হয় হৃদয়কে প্রশিক্ষণ দিয়ে। ৭. ধৈর্য মুমিনের মানসিক শান্তির উৎস। যে মানুষ ধৈর্য ধরে সে অস্থির হয় না, আতঙ্কিত হয় না, দিশেহারা হয় না, দুঃসময়কে অতিমাত্রায় বড় করে দেখে না, কারণ ধৈর্যশীল জানে, আমার রব জানেন, তিনি দেখছেন এবং তিনি আমাকে ছেড়ে দেননি। এই বিশ্বাস হৃদয়কে শান্ত করে দেয় এমনভাবে যা কোনো মানসিক ঔষধেও পাওয়া যায় না। ৮. ধৈর্য কষ্টকে হালকা করে, ঈমানকে ভারী করে। একজন মুমিন ধৈর্য ধরে তখন কষ্ট কমে না, কিন্তু কষ্টকে সহ্য করার শক্তি বেড়ে যায়, আর এই শক্তি মানুষের ঈমানকে গভীর করে। কষ্টকে তুমি হারাতে পারবে না, কিন্তু তোমার ঈমানকে শক্তিশালী করতে পারবে, আর ঈমান শক্তিশালী হলে কষ্ট তোমাকে ভাঙতে পারবে না। দুঃসময় আল্লাহর পক্ষ থেকে আসে, আমাদের ভাঙার জন্যে নয়, বরং আমাদের গড়ে তোলার জন্যে। প্রতিটি কষ্টের আড়ালে থাকে এমন রহমত যা আমরা সেই মুহূর্তে দেখতে পাই না। এই পর্বে আমরা জানব কেন কঠিন সময় আল্লাহ সবচেয়ে কাছে থাকেন এবং ধৈর্যের প্রকৃত সৌন্দর্য কোথায় লুকিয়ে আছে। ১. পরীক্ষা মানেই পরিত্যাগ নয়। মানুষ যখন কষ্টের মধ্যে পড়ে তখন প্রথম যে প্রশ্নটি মনে আসে, আল্লাহ কি আমাকে ভুলে গেছেন? কিন্তু সত্য হল, আল্লাহ কখনো তার বান্দাকে ভুলে যান না, বরং কষ্টের সময়ই তিনি বান্দাকে তার দিকে আরও বেশি টেনে নেন। কষ্ট হল আল্লাহর বিশেষ দয়া, যা মানুষকে পাপ থেকে ফিরিয়ে আনে এবং ঈমানকে পরিশুদ্ধ করে। যিনি তার প্রিয় বান্দাদের পরীক্ষা দেন কেবলমাত্র তাদের উত্তম স্থানে পৌঁছে দেওয়ার জন্যে, কারণ সহজ জীবনের মানুষরা সাধারণ মর্যাদা পায়, কিন্তু কঠিন পরীক্ষায় উত্তীর্ণরাই আল্লাহর সবচেয়ে কাছের বান্দা হয়ে ওঠে। ২. আল্লাহর পরিকল্পনার অংশ হল অপেক্ষা। ধৈর্য মানে শুধু কষ্ট সহ্য করা নয়, ধৈর্য মানে বিশ্বাস রাখা যে আল্লাহ দেখছেন, জানছেন এবং সঠিক সময়ে সঠিক দরজা খুলে দেবেন। অনেক সময় আমরা তাড়াহুড়ো করি, ভাবি কেন এখনই সব ঠিক হচ্ছে না, কিন্তু আল্লাহর কাছে প্রতিটি জিনিসের সঠিক সময় নির্ধারিত। তিনি বিলম্ব করেন না, আবার তাড়াও করেন না। তিনি দেন তখনই যখন সেই জিনিস আমাদের জন্য সত্যিকারে উপকারী হয়। অপেক্ষার প্রতিটি মুহূর্তই আসলে ঈমানের পরীক্ষা। এই পরীক্ষায় সফলরাই পান সবচেয়ে বড় পুরস্কার। ৩. ধৈর্যশীলদের জন্য আল্লাহর বিশেষ প্রতিশ্রুতি। কুরআনে আল্লাহ বলেন, ধৈর্যশীলদের পুরস্কার অসীম, অন্যদের মতো সাধারণভাবে নয়, বরং এমনভাবে যা বান্দা কল্পনাও করতে পারে না। ধৈর্যশীলরা দোয়া করলে তা দ্রুত কবুল হয়, কারণ আল্লাহ জানেন তারা কষ্টকে আঁকড়ে ধরে তার ওপর ভরসা করেছে। যারা চোখের জল ফেলেছে, রাতের অন্ধকারে সিজদায় মাথা রেখেছে, তবু অভিযোগ করেনি, তাদের জন্যে আল্লাহর দরজা কখনো বন্ধ থাকে না। ৪. কষ্টের পর সুখ হাসা আল্লাহর অঙ্গীকার। আল্লাহ স্পষ্টভাবে বলেছেন, কঠিন সময় স্থায়ী নয়, কষ্টের পর স্বস্তি আসবেই। কিন্তু আমরা তখনই হতাশ হই যখন মনে করি এখনকার ব্যথাই সবকিছু।
কিন্তু আল্লাহর পরিকল্পনা অনেক বড়, অসীম গভীর। তিনি আমাদের এমনভাবে পরিচালনা করেন যা আমরা বুঝতে পারি না। একদিন ফিরে তাকালে উপলব্ধি করি, আহা, আল্লাহ না দিলে আমি আজ এই জায়গায় আসতে পারতাম না। 5. তোমার দুঃসময় তুমি যতটা ভাবছ তার চেয়ে অনেক মূল্যবান। দুঃসময় হল মানুষের অন্তর পরিষ্কার করার সময়। এ সময়েই মানুষ নিজের ভুল বুঝতে পারে, পাপ থেকে দূরে আসে, আল্লাহর দিকে ফিরে যায়। যে মানুষ দুঃসময় ধৈর্য ধরে থাকে সে আসলে নিজের ভেতর এক অসাধারণ শক্তি তৈরি করে, এমন শক্তি যা সুখের দিনে সম্ভব নয়। ধৈর্যের পথ কঠিন, কিন্তু ফল অসাধারণ। আল্লাহর ওপর ভরসা রাখা, দোয়া করা, কষ্টে স্থির থাকা, এগুলোর বিনিময় আল্লাহ কখনো নষ্ট করেন না। 6. তুমি একা নও, আল্লাহ তোমার সাথে আছেন। মানুষ যখন বলে তোমার পাশে কেউ নেই, তখন ভুলে যেও না তোমার সঙ্গে আল্লাহ আছেন। তিনি তোমাকে দেখছেন, তোমার দোয়া শুনছেন, তোমার অশ্রু গুনছেন। মানুষ বোঝে না, কিন্তু আল্লাহ বোঝেন। মানুষ ভুলে যায়, কিন্তু আল্লাহ কখনো ভুলেন না। তুমি যদি আল্লাহর উপর ভরসা করো, তাহলে পৃথিবীর সব দুঃসময় মিলেও তোমাকে হারাতে পারবে না। দুঃসময় কখনো হঠাৎ আসে না, এটি আসে মানুষের ভেতর লুকিয়ে থাকা শক্তিকে জাগিয়ে তোলার জন্য। যারা ধৈর্য ধরে তারা বুঝতে পারে আল্লাহর সাহায্য কত মহামূল্যবান। এই পর্বে আমরা দেখব দুঃসময়ের গভীরতায় লুকিয়ে থাকা আলো এবং সেই আলো কিভাবে মানুষের জীবন বদলে দেয়। 1. কষ্টের রাত যত গভীর, আল্লাহর সকাল তত উজ্জ্বল। কেউই চায় না দুঃখে ডুবে যেতে। তবুও জীবন এমন সময় এনে দেয় যখন মনে হয় পৃথিবী যেন থেমে গেছে, কেউ পাশে নেই। কিন্তু ঠিক সেই মুহূর্তেই আল্লাহ বান্দার কাছে নিজের ভালোবাসা পৌঁছে দেন। যে মানুষ রাতের অন্ধকারে চোখের পানি ফেলে, আল্লাহ সেই অশ্রু অপচয় হতে দেন না। যতই রাত গভীর হোক, সকাল আসবেই। আর আল্লাহর সকাল আসে রহমত নিয়ে, এমনভাবে যে বান্দা বিস্মিত হয়ে যায়। 2. ধৈর্য হল জীবন বদলে দেওয়ার সবচেয়ে শক্তিশালী অস্ত্র। দুঃসময়ে মানুষকে দুভাবে পরীক্ষা করে, কেউ ভেঙে পড়ে, কেউ উঠে দাঁড়ায়। যারা ধৈর্য ধরে তারাই প্রকৃত বিজয়ী। ধৈর্য মানুষকে মজবুত করে, স্থির করে, বিচক্ষণ করে। যেভাবে আগুনে পুড়ে লোহা শক্ত হয়, ঠিক তেমনি কষ্টে পুড়ে মানুষ পরিশুদ্ধ হয়। ধৈর্যবান মানুষকে আল্লাহ কখনো খালি হাতে ফেরান না। তিনি উত্তমটিই দেন, আর দেন তখনই যখন তা সেরা সময়। 3. তুমি যে কষ্ট সহ্য করছ তার মূল্য আকাশের ফেরেশতারাও জানে। মানুষ হয়তো তোমার কষ্টকে বুঝবে না, তোমার রাতের কান্নাকে গুরুত্ব দেবে না, কিন্তু ফেরেশতারা সব দেখছে। তারা রেকর্ড করছে প্রতিটি ধৈর্য, প্রতিটি নিঃশ্বাস, প্রতিটি অশ্রু। তুমি যখন আল্লাহর নামে কষ্ট সহ্য করো, তখন ফেরেশতারা তোমার জন্য দোয়া করে, হে আল্লাহ, এ বান্দাকে উত্তম প্রতিদান দিন। মানুষের বিচার সীমিত, কিন্তু আল্লাহর বিচার অসীম। 4. দোয়া কখনো অমীমাংসিত থাকে না। ধৈর্যশীলদের একটি বিশেষ বৈশিষ্ট্য, তারা দোয়া ছাড়ে না। কষ্ট বাড়ে, কিন্তু দোয়া বাড়ে আরও বেশি। আল্লাহ কখনো দোয়া ফিরিয়ে দেন না। তিনি 3 ভাবে দোয়া গ্রহণ করেন: দ্রুত পূরণ করে, আরও উত্তম কিছু দিয়ে, অথবা বিপদ দূর করে। কখনো তিনি দেরি করেন, কারণ তার পরিকল্পনা আরও সুন্দর। বান্দা বুঝতে না পারলেও আল্লাহ সবসময় জানেন কখন কি দিতে হবে। 5. দুঃসময় হল ঈমানের শক্তি মাপার সময়। যখন সবকিছু ঠিক থাকে তখন ঈমানের মূল্য খুব সহজ মনে হয়, কিন্তু যখন হৃদয় ভেঙে যায়, স্বপ্ন ভেঙে পড়ে, মানুষ দূরে সরে যায়, তখনই বোঝা যায় সত্যিকারের ঈমান কতটুকু। যে মানুষ দুঃসময় ধৈর্য ধরে থাকে, আল্লাহর ওপর ভরসা রাখে, অভিযোগ না করে সিজদায় পড়ে যায়, সে মানুষ আল্লাহর বিশেষ বান্দা হয়ে ওঠে। দুঃসময় দেখিয়ে দেয় কে তোমার পাশে থাকে আর কে থাকে না, কিন্তু সবচেয়ে বড় কথা, কে সত্যিকারের আল্লাহর ওপর ভরসা রাখে। 6. আল্লাহ কখনো তোমাকে ফেলে দেন না, শুধু তোমাকে শক্তিশালী করেন। দুঃসময়ে মনে হয় আল্লাহ আমার দোয়া শুনছেন না, কিন্তু আল্লাহ বলেন, আমি তো তোমার রগের চেয়েও নিকটে। তিনি তোমার দোয়া শোনেন, তোমার মনের কথা জানেন, তোমার কষ্ট অনুভব করেন। তিনি তোমাকে দূরে সরান না, বরং তোমাকে প্রস্তুত করেন বড় সুখের জন্য, বড় পুরস্কারের জন্য।
যতদিন তুমি ধৈর্য ধরে আল্লাহর পথে থাকবে ততদিন পৃথিবীর কোনো কষ্টই তোমাকে হারাতে পারবে না। দুঃসময়ের শেষ প্রান্তে যে আলো ফুটে ওঠে তা শুধু একটি সুখ নয়, বরং আল্লাহর পক্ষ থেকে একটি বিজয়। এই পর্বে আমরা দেখব ধৈর্যের সর্বোচ্চ পুরস্কার কিভাবে মানুষের জীবন বদলে দেয় এবং কেন আল্লাহ ধৈর্যশীলদের জন্য এমন প্রতিদান রাখেন যা দুনিয়া ও আখিরাত উভয়কে আলোকিত করে। ১. ধৈর্যশীলদের জন্য আল্লাহর দরজা সব সময় খোলা। যে মানুষ আল্লাহর পথে ধৈর্য ধরে থাকে তার জন্য দরজা কখনো বন্ধ হয় না। দুঃসময় যতই দীর্ঘ হোক, আল্লাহর রহমত আরও দীর্ঘ। মানুষের চোখে হয়তো দেরি মনে হয়, কিন্তু আল্লাহর কাছে তা সঠিক সময়। তিনি জানেন কখন কোন দরজা খুললে তা তোমার জীবনে বরকত হয়ে আসবে। আল্লাহর রাস্তা কখনো অন্ধকার নয়, শুধু পথটি কখনো কখনো দীর্ঘ হয়, আর সেই দীর্ঘ পথেই মানুষ শক্তি পায়, জ্ঞান পায়, পরিপক্কতা পায়। ২. আল্লাহ যে সুখ দেন তা দুঃসময়ের ক্ষত সারিয়ে দেয়। যে বান্দা কষ্টের সময় আল্লাহর উপর ভরসা রাখে, অভিযোগ না করে ধৈর্য ধরে, তার জীবনে আল্লাহ এমন সুখ দেন যা অতীতের সব ব্যথাকে মুছে দেয়। একদিন তুমি পিছনে তাকিয়ে দেখবে তোমার জীবনে যত দেরি হয়েছে, যত ভাঙন এসেছে, যত কষ্ট পেয়েছ, সবই এক নির্দিষ্ট সুখ এনে দেবার জন্য ছিল। যে সুখ আল্লাহ দেন তা এমন, হৃদয়কে শান্ত করে, জীবনকে বদলে দেয়, ঈমানকে শক্ত করে এবং ভবিষ্যৎকে আলোয় ভরে তোলে। ৩. ধৈর্যের ফল আসে এমনভাবে তুমি কল্পনাও করতে পারো না। আল্লাহর পরিকল্পনা সবসময়ই নিখুঁত। তুমি যে কষ্টে পুড়েছ, যে রাত জেগেছ, যে দোয়া করেছ, তার কোনো অংশই নষ্ট হয় না। আল্লাহ এমনভাবে পুরস্কার দেন, কখনো তিনি হারানো কিছু ফিরিয়ে দেন, কখনো আরও উত্তম কিছু দিয়ে দেন, কখনো নতুন পথ খুলে দেন, কখনো এমন সুযোগ দেন যা কল্পনারও বাইরে। ধৈর্যের প্রতিদান সবসময়ই বড় হয়, কারণ ধৈর্যই নিজেই বড় ঈমানের কাজ। ৪. আখিরাতে ধৈর্যশীলদের জন্য আলাদা সম্মান। কল্পনা করো, ফেরেশতারা তোমাকে স্বাগত জানাচ্ছে, তোমার জন্য জান্নাতে বিশেষ জায়গা প্রস্তুত, তোমার প্রতিটি কষ্ট জান্নাতের আলো হয়ে দাঁড়াচ্ছে, তোমার প্রতিটি অশ্রু জান্নাতের বাগানের ফল হয়ে উঠছে। এমন মর্যাদা শুধু তাদের জন্য যারা দুঃসময়ে আল্লাহর প্রতি সত্য থাকে। ৫. ধৈর্য তোমাকে সেই মানুষ বানায় যাকে আল্লাহ ভালোবাসেন। যে মানুষ অভিযোগ করে না, কান্নার মধ্যেও সিজদায় পড়ে যায়, হতাশার মাঝেও দোয়া করতে থাকে, সে মানুষ সত্যিকারের ঈমানদার। ধৈর্য তোমাকে শেখায় কাকে ভরসা করতে হবে, জীবনকে কিভাবে দেখতে হবে, সুখকে কিভাবে গ্রহণ করতে হবে, কষ্টকে কিভাবে উপলব্ধি করতে হবে। ধৈর্যশীল মানুষের হৃদয় আল্লাহর নূরে ভরে যায়। তারা কখনো একা থাকে না, কারণ আল্লাহ তাদের সঙ্গী হয়ে যান। ৬. তোমার গল্প এখনও শেষ হয়নি, আল্লাহ আরও সুন্দর অধ্যায় লিখছেন। আজ যে কষ্ট তুমি দেখছ, এটি গল্পের শেষ নয়, বরং এটি নতুন সুখের শুরু। তোমার জীবনের প্রতিটি ব্যথা, প্রতিটি অপেক্ষা, প্রতিটি দোয়া সবই একটি বৃহৎ পরিকল্পনার অংশ। আল্লাহ তোমার গল্প এমনভাবে লিখছেন যাতে শেষটা তোমার জন্য সবচেয়ে সুন্দর হয়। একদিন তুমি অবাক হয়ে বলবে, আলহামদুলিল্লাহ, আল্লাহ যা করেছেন সবই আমার জন্য সেরা ছিল। তুমি শুধু ধৈর্য ধরে যাও। তোমার পথ কঠিন হতে পারে, কিন্তু তার শেষটা আলোয় ভরা।